বিশ্বের সবচেয়ে গরিব রাষ্ট্রপতি প্রেসিডেন্ট নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে স্যুট বুট পরা তেজি এক ব্যক্তিত্ব, যার চারপাশে থাকবে অস্ত্র শস্ত্র সজ্জিত গাড়ির বহর এবং তার জীবনযাপন হবে রাজার মতো। তবে আজ আপনাদের এমন এক প্রেসিডেন্টের গল্প শোনাবো, যিনি দেশের সর্বোচ্চ পদে আসীন হওয়া সত্ত্বেও হত দরিদ্রের বেশে জীবনযাপন করতেন। বিশ্বের সবচেয়ে গরিব এই প্রেসিডেন্টের নাম হলো হোসে মুহিকা। তিনিই ছিলেন উরুগুয়ের প্রেসিডেন্ট। বয়স 5-এর অঙ্ক ছোঁয়ার আগেই বাবাকে হারিয়ে ফেলেন মুহিকা। বাবার মৃত্যুর পর দারিদ্রতার মারপ্যাঁচে পড়ে খুব অল্প বয়সে জীবন সংগ্রামে নেমে পড়েন উরুগুয়ের এই অবিসংবাদিত নেতা। সংসারের খরচ যোগাতে স্থানীয় এক বেকারিতে ডেলিভারি বয়ের কাজ করতেন তিনি। শুধু তাই নয়, পরিবারের পেট চালাতে কখনো তিনি হোটেল বয় হিসেবে কাজ করেছেন, কখনো আবার রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করেছেন। উরুগুয়েতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসার পর পুরো দমে রাজনীতিতে জড়িয়ে পড়েন হোসে মুহিকা। রাজনীতিতে হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি পৌঁছে যান রাষ্ট্রপ্রধানের কাতারে। 2009 সালে উরুগুয়ের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয় তাকে। তবে প্রেসিডেন্ট হওয়ার পরেই মুহিকার কিছু কর্মকাণ্ড উরুগুয়ের জনগণের পাশাপাশি পুরো বিশ্ববাসীকে চমকে দিয়েছিল। প্রেসিডেন্ট হিসেবে যে বেতন তিনি পেতেন তার 90% অর্থই তিনি তার দেশের কল্যাণে দান করে দিতেন। প্রেসিডেন্ট হিসেবে তাকে যে বিলাসবহুল বাড়ি দেওয়া হয়েছিল, সেই বাড়িটিও তিনি হাসি মুখে বর্জন করেছিলেন। দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হওয়া সত্ত্বেও হোসে মুহিকা থাকতেন নিজের পুরাতন ভাঙা বাড়িতে। তার বাড়িটি দেখে বোঝার উপায় নেই যে এই বাড়িতে কোনো ভিখারি নয়, বরং দেশের প্রেসিডেন্ট থাকে। এই সাবেক প্রেসিডেন্ট বর্তমানে নিজের স্ত্রীকে নিয়ে রাজধানী মন্টেভিডিওর বাইরে ছোট এক গ্রামে বসবাস করছেন। নিঃসন্তান এই দম্পতির আর 5 জন সাধারণ মানুষের মতোই অনাড়ম্বর জীবনযাপন করছেন।